بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. وقال رسول الله صلى الله عليه وسلم: من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في عشرة من أهل بيته كلهم قد وجبت له النار. وعن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: القرآن شافع مشفع وماحل مصدق، من جعله أمامه قاده إلى الجنة ومن جعله خلف ظهره ساقطه إلى النار. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. हज़रात उलमाए किराम और सम्मानित धर्मप्राण मुसलमान भाईरा এবং পর্দার অন্তরালের মা বোনেরা, আমরা সবাই মহব্বতের সঙ্গে একবার দুরূদ ইব্রাহিমি নামাজের শেষ বৈঠকে যে দুরূদ শরীফটা পড়ি ওইটাকে দুরূদ ইব্রাহিমি বলা হয়। ওই দুরূদ শরীফটা সবাই মহব্বতের সঙ্গে একবার পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমরা এখন দুরূদ ইব্রাহিমি পড়ছি, যেটা একটু লম্বা। আরো ছোট ছোট দুরূদ শরীফ আছে। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ একবার হয়ে গেল, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকবার হয়ে গেল। কোন ছোট শরীফ যদি কেউ পড়েন নবীজির শানে, সঙ্গে সঙ্গে তার তিনটা লাভ হয়। কয়টা লাভ হয়? তিনটা। একটা লাভ হলো দুরূদ শরীফটা পড়ার সঙ্গে সঙ্গে তার 10টা গুনাহ মাফ হয়ে যায়। 2 নম্বর লাভ হলো আল্লাহ পাক ওই ব্যক্তির উপরে 10টা রহমত নাজিল করে। 3 নম্বর লাভ হলো দুরূদ শরীফটা পড়ার আগে তার মর্তবা, পজিশন, মর্যাদা যে পর্যায়ে ছিল
দুরূদ শরীফটা পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার পজিশন, তার মর্যাদা আরো 10টা স্টেজ, 10টা ধাপ উপরের দিকে বাড়াইয়া দেন। কত লাভ! আমরা ইচ্ছা করলে হাঁটতে, বসতে, চলতে, ফিরতে রোজানা শত শতবার দুরূদ শরীফ পড়তে পারি। কি বলেন, পারি না পারি না? কলেমা শরীফ পড়তে পারি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। বিভিন্ন তাসবিহ পাঠ করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে সময়ের সদ্ব্যবহার করার তৌফিক দান করুন। আমিন। এক বুজুর্গের মোষ কাটতেছে নাপিতে, তো নাপিত যখন মোষ কাটতেছে তখনও ওই আল্লাহওয়ালা বুজুর্গ তিনি জিকির করতেছেন। নাপিত বলতেছে, হুজুর আপনার জিকিরটা একটু বন্ধ রাখেন। হুজুরে বলেন, মিয়া তোমার কাম তুমি করো, আমার কাম আমি করি। নাপিতে কয়, হুজুর আপনার কাম যে আপনি করবেন, জিকির যে করেন ঠোঁট তো নড়াচড়া করে, এমন অবস্থায় মোষ কাটতে তো ঠোঁট কাটে যেতে পারে। হুজুর বললেন, তুমি তো বুঝলাম, আরে ঠোঁট যদি কাটা যায় জোড়া লেগে যাবে, কিন্তু যে সময়টা জিকির ছাড়া চলে যাবে আর পাওয়া যাবে না। কি ভাই, ঠিক না ভাই? ঠিক। যে সময়টা চলে যাবে জিকির ছাড়া, ওটা আর কোনদিন পাওয়া যাবে না। সময়ের মূল্যটা আমরা বুঝছি। আজকে এখানে যে মাহফিল হচ্ছে, এই যে মাহফিলটা, এই যে মজলিসটা, মজলিস কোনোটা নিকৃষ্ট হয়, কোনোটা উৎকৃষ্ট হয়, শ্রেষ্ঠ হয়। আলোচ্য বিষয় যদি নিকৃষ্ট হয়, মজলিসটাও নিকৃষ্ট হবে। কোন মজলিসে যদি আলোচনা হয়, পরামর্শ হয়, চুরি, ডাকাতি, হাইজা, ছিনতা, জিনাকারি, বদমাশি, মদখুরি, এই সমস্ত আকাম কুকাম নিয়ে যদি পরামর্শ হয়, তো আলোচ্য বিষয় যেহেতু নিকৃষ্ট, মজলিসটাও নিকৃষ্ট। আজ এই মজলিসের মধ্যে আল্লাহর পবিত্র কালাম কোরআন শরীফ থেকে আলোচনা, 7 আসমানের নিচে 7 জমিনের উপরে আল্লাহ পাকের পবিত্র কালাম কোরআন শরীফের থেকে শ্রেষ্ঠ আর কোনো কিছু আছে? নাই। সেই কোরআন শরীফ থেকে যে মজলিসে আলোচনা হইয়া আসতেছে এবং হইতেছে এবং হবে, এবং নবীকুল শিরোমণি সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফ থেকে যে মজলিসে আলোচনা হইয়া আসতেছে এবং হইতেছে আরো হবে, সেই মজলিসটা কি নিকৃষ্ট না শ্রেষ্ঠ? শ্রেষ্ঠ। এরকম মজলিস সম্বন্ধে হাদিস শরীফে আসছে, হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ। রহমতের ফেরেশতারা ওই মজলিসকে ঘেরাও করে রাখছে। আল্লাহর তরফ থেকে সাকিনা নামক শান্তি মজলিসে নাজিল হইতে থাকে এবং রহমত তাকে ঢাইকা রাখে। বলেন সুবহানাল্লাহ।